ভক্ত বিদেশী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিচিত প্রকৃত চরণে প্রণাম নিবেদন করে আজকের ভাগবত মেলা দেখবো। তো আমরা ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে শেষ পর্যায়ে শেষ শ্লোকে চলে এসেছি। তো সেখানে কি বলা হচ্ছে, ব্রহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রাহ্মণ ধর্ম বর্মণি সংকষ্টম অধুনা উপেতে ধর্ম কম শরণাং গত। ব্রহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রাহ্মণ ধর্ম বর্মণি সংকষ্টম অধুনা উপেতে ধর্ম কম শরণাং গত। অনুবাদ, পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রীতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কাজ শরণাপন্ন হয়েছে, তা আমাদের বলুন। তো এখানে বলছেন যে ভগবান যখন এ দাপর যুগে লীলা শেষ করে তিনি যখন তার স্বধামে উপনীত হলেন, তখন তিনি ধর্মজ্ঞান সব নিয়ে চলে গেলেন। তাহলে ধর্ম কাকে আশ্রয় করে আছে, কার শরণাপন্ন হয়েছে, কোথায় গেলে ধর্ম পাবো, কোথায় আছে ধর্ম, সেটাই বলছেন। এটা হচ্ছে ঋষিদের শেষ প্রশ্ন। 6টা প্রশ্ন করেছিল, তার মধ্যে এটা 5 নম্বর প্রশ্ন তো আমি বলেছি, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। তো এখানে সেটাই বলছেন যে সেই ধর্ম এখন কাকে আশ্রয় করে আছে, সেই ধর্ম কার শরণাপন্ন, কোথায় আছে সেটা বলুন। তো এবার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা শুরু হবে। তো এই প্রথম অধ্যায়ে জাস্ট প্রথমে 3টা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন, তারপর 4 নম্বর শ্লোকে ঋষিরা যজ্ঞ আদি সম্পূর্ণ করে এবং পাঠককে বেশ আসনে উপবেশন করে তার মহিমা কীর্তন করেছেন। তারপর 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আর সেই 6টি প্রশ্নের এটা শেষ প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে জগতের শ্রেয় কি, শ্রেয় লাভের পান্থা কি, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ভগবান কেন আসেন, তারপর ভগবানের কি কি কর্ম করেন, কি কি লীলা করেন, তার অবতারদের কথা বলুন। এই নিয়ে 5টা প্রশ্ন করেছেন, আর এটা 6 নম্বর প্রশ্ন। ভগবান যখন চলে গেলেন, ধর্ম কাকে আশ্রয় করে আছেন, ধর্ম কার শরণাপন্ন আমাদেরকে বলুন। তো এই 6টা প্রশ্নের মধ্যে পুরো ভাগবতম কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা। আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। উত্তর দেবেন কি সুত গোস্বামী, সব প্রশ্নের একে একে উত্তর দেবেন। তো ভাগবতম এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।